পর্যটন মৌসুমেও দর্শনার্থী শূন্য কুয়াকাটার সমুদ্র সৈকত। পদ্মা সেতু চালুর পর পর্যটকদের ভিড় বাড়লেও 2 বছর ধরে কমেছে পর্যটকদের উপস্থিতি। ক্ষতির মুখে হতাশ পর্যটন খাতে বিনিয়োগকারীরা। পর্যটনমুখী করতে কুয়াকাটাকে আধুনিকায়ন সহ বাস্তবমুখী পদক্ষেপ নেওয়ার দাবি পর্যটন ব্যবসায়ীদের। কুয়াকাটাকে সমুদ্র সৈকতকে পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগের কথাও জানিয়েছে উপজেলা প্রশাসন। কুয়াকাটা প্রতিনিধি মনিরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন জোবায়ের রহমান। শীতের আগমনে দেশে বিদেশি পর্যটকদের পদচারণায় মুখর হয়ে ওঠে সৌন্দর্যের বেলাভূমি কুয়াকাটার সমুদ্র সৈকত। ঢেউয়ের সাথে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে সাগরকন্যা কুয়াকাটার সমুদ্র সৈকতে ভিড় জমান হাজারো দর্শনার্থী। কিন্তু 2 বছর ধরে চিত্র সম্পূর্ণ ভিন্ন। বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরও উদ্বেগজনক হারে কমছে পর্যটকদের উপস্থিতি। এতে হতাশ পর্যটন ব্যবসায়ীরা। আমাদের বিগত দিনে খুবই খারাপ অবস্থা গেছে। তারপরে যে 31st নাইট গেছে তখন লোকজন ছিল, ফাঁকে বন্ধ গেছে তখন লোকজন ছিল, বেচা বিক্রি ভালো ছিল। কিন্তু এখন লোকজনের চাপ কম, বেচা বিক্রি কম। এখন বর্তমানে আমাদের সিজন চলে, কিন্তু সিজন অনুযায়ী আমাদের কুয়াকাটার লোকজন একদম জনশূন্য। আমাদের ব্যবসায়ীরা যারা আছে তাদের অনেক ক্ষতিগ্রস্ত আছি। এভাবে চলতে থাকলে পর্যটন ব্যবসায় ধস নামার সংখ্যায় বিনিয়োগকারীদের। পর্যটক শূন্য হওয়ার পিছনে একটা কারণ আমরা দেখতে পাই। যোগাযোগ ব্যবস্থায় এই পাখিমারার থেকে মহিপুর এখানে 11 কিলোমিটার জায়গা একদম বন্ধই ছিল। আমরা আশাবাদী যে জানুয়ারি থেকে এখন বেশ পর্যটক আমরা পাবো। পাশাপাশি আমরা বেশ কিছু উদ্যোগও নিয়েছি। পর্যটন ব্যবসায়ী যারা আছে তারা 2025 সালে আমাদের জন্য ভালো কিছু হবে। কুয়াকাটা সমুদ্র সৈকতকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে সরকারের নানামুখী পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। কুয়াকাটার রাস্তাঘাট নিয়ে পর্যটকদের আক্ষেপ ছিল বলবো, এখন আক্ষেপ থাকবে না। সি বিচ ঘেঁষে 1.5 কিলোমিটার একটি মেরিন ড্রাইভ এটি কুয়াকাটা পৌরসভা শুরু করেছে। সেই রাস্তাটির কাজও দ্রুত গতিতে এগিয়ে চলছে। আশা করছি এই রাস্তা সহ সি বিচের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পর্যটক এখানে সমাগম হবেন। পুরনো দিনের মতো পর্যটকদের পদচারণায় আবারও মুখর হবে সাগরকন্যা কুয়াকাটা। জোবায়ের রহমান, জিটিভি নিউজ।